এত কম দামে যে এই বোতল দুটো আমি পাবো আমি ভাবতেই পারিনি। সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। আর সকালে এখন বাজে হচ্ছে, দেখে নি দাঁড়াও, 8টা বাজতে 10 মিনিট বাকি। আর আমি ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছি। দেখো সকালবেলা সব কাজ টাজ করে নিয়েছি, মোটামুটি চাও খাওয়া হয়ে গেছে। তা আমার মহারাজ এখনো ঘুম থেকে ওঠেনি, তাই ভাবলাম একটু কাজ করি। তাই নাইটিটা কিনেছি, কিন্তু এতটাই বড় পড়তে পারছিলাম না, তাই দেখো কেটে নিলাম, একটু সেলাই করে দেবো। সেলাইটা অবশ্যই এখন করবো না, মেশিন চললেই তো মহারাজ উঠে যাবে, থাক পরে সেলাইটা করবো। চলো ঘরের বাকি কাজগুলো একটু সারি। আজকে দোতার বাবার ছুটি আছে, এই জন্য সকাল সকাল বাজারে যাচ্ছে। আর ওর বাবা বেরিয়ে যাওয়ার পরে আমি দোতাকে কিন্তু তুলে খাইয়ে ঠাবিয়ে দেব। তা দোতাকে আমি তুলে খাইয়ে দিয়েছি, তারপর দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে। তা দোতা যতক্ষণ এখানে দুষ্টুমি করছে, তা ভাবছি আমার কিছু কাজ আছে করে নিই। আজকে মাসের সদাইটা আনতে হবে, তার জন্য লিস্ট করব। আর এটা করতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে। লিস্ট করার আগে আমি দেখে নিচ্ছি কোন কোন জিনিসগুলো আছে। গত মাসে যেই সব জিনিস এনেছিলাম, কিছু জিনিস রয়ে গেছে, যেগুলো একটু দেখে নিলে সেই সব জিনিসগুলো আমি একটু কম আনবো, বা আনার যদি দরকার না হয় তাহলে আনবো না। আর আমি কিন্তু অনলাইনেও অনেক মাল আনি, আর কিছু কিছু জিনিস আছে সেগুলো আমি এমনি দোকান থেকে আনি। যেরকম ছোটোখাটো যেসব জিনিস যেগুলো অনলাইনে নিলে পুরো প্যাকেট নিতে হবে, সেই সব জিনিসগুলো নিই। যেমন ধরো 5 ফোড়ন, তেজপাতা, এগুলো অল্পই লাগে, 5-10 টাকার আনলেই চলে যায়, পুরো প্যাকেট নেওয়ার দরকার নেই। সেগুলো কিন্তু আমি নর্মাল দোকান থেকে আনি। আবার বিস্কুটও আছে, যেটা আমি অনলাইন থেকে আনি না, কারণ বিস্কুটগুলো প্রায় সময় দেখি ভাঙা ভাঙা পড়ে। লিস্ট করতে বসেছি মাসের সব মাসকাবারি সদাই, মানে মুদি সদাই কি কি আনতে হবে দেখে নিয়েছি। কি কি জিনিস আছে, যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে বাকি জিনিসগুলো আনবো। আগে পুরোটা লিস্ট করে নিই, তারপরে আমি প্রতি মাসে আনি। এখান থেকে কিছুটা আমি অনলাইনে নেব, এখনই অর্ডার করে দেব। তবে অর্ডার এখন করব না, লিস্ট করে রাখবো। ওর বাবা আসবে, ওর বাবা এসে যদি ওর বাবার কিছু লাগে এর সাথে অ্যাড করবে, তারপর অর্ডার করে দেব। আর এখন অর্ডার করে দিলে মোটামুটি আজকেই তো চলে আসবে, তার জন্য তাড়াতাড়ি করে লিস্টটা করি। কারণ মহারাজ ওখানে বসে খেলছে, কখন দেখবে পেনটা এসে দৌড়ে চলে আসবে। পেন ওর সামনে লেখা যায় না, কিন্তু আজকে কিছু করার নেই, তাই জন্য লিখতে বসেছি। চলো লিখে নিই। দোতার বাবা বাজার থেকে চলে এসেছে, তা বলছে একটুখানি ছাতুর শরবত খাবে, সেটাই বানিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, আর একটুখানি এর মধ্যে বিট লবণ দিয়েছি। পাতিলেবু নেই, একটুখানি লেবু দিলে বেশ খেতে ভালো লাগে। তা ঠান্ডা জল দিয়ে এটা গুলে দেব। তা মাঝে মাঝে কিন্তু আমিও খেয়ে নিই। সকালবেলা যদি এই 1 গ্লাস ছাতুর শরবত খাওয়া যায় না, পেটটা কিন্তু অনেকক্ষণ ভরা থাকে আর পেটটা ঠান্ডাও থাকে। ঝাল ও আমাদেরগুলোই খাবে, ওরা আমাদেরগুলো পছন্দ, নিজের খাবার পছন্দ না। না ঝাল লঙ্কা আছে তো। এখন কিন্তু দুপুরবেলা আমার স্নান টান খাওয়া দাওয়া সব হয়ে গেছে, তাই এখন বসে একটুখানি তরমুজ খাচ্ছি আর ফোন ঘাঁটছিলাম। তা এমন সময় দেখো কলিং বেলের আওয়াজ শুনতে পেলাম। তা বুঝলাম যে যেগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলোই চলে এসেছে। আর ওখানে বলাই ছিল যে 1টা থেকে 2টোর মধ্যে আসবে, তা এখন 2টো বাজে, তা চলে এসেছে। তা সেগুলোই এখন নামিয়ে নিচ্ছি। আর দোতার বাবা একটু ফোনে একটু মিলিয়ে নেবে বলে ফোনটা বার করে দেখছিল যে যেগুলো অর্ডার দিয়েছে ঠিকঠাক এসেছে কিনা। এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এখন বসেছি এই মালপত্রগুলো গোছগাছ করতে। দুপুরবেলা আর করিনি, দুপুরবেলা এখানে এসে সব দলা পাকিয়ে রেখে দিয়ে গেছিলাম, তারপর একটু শুয়েছিলাম। তাই এখন বসেছি এই সব ঠিকঠাক করে নেব। আর এগুলো কিন্তু করতে অনেকটা সময় লাগবে, তাই জন্য আমি সন্ধ্যাটা বেছে নিয়েছি। আর দেখো এই মাসের এতগুলো জিনিস আমি কিন্তু অর্ডার করেছিলাম, তবে এটা কিন্তু পুরো মাসের আমার সদাই না, আরও বেশ কিছু জিনিস আছে যেগুলো আমি এমনি দোকান থেকে আনবো। চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি আমি কিভাবে মাসের সদাইয়ের হিসাবটা করি, যার ফলে আমার কিন্তু বেশ কিছুটা পরিমাণে টাকা সাশ্রয় হয়। আমি আগে একটা দোকান থেকেই কিন্তু সব মাসের মুদি সদাইটা আনতাম, যার ফলে কি হতো, সেই দোকানে যা যা জিনিস থাকতো বা যেই সব কোম্পানির জিনিস থাকতো বা প্যাকেটজাত যেসব জিনিস যেগুলো ছোট অল্প লাগবে কিন্তু বড় প্যাকেটই আছে, আমি সেটাই নিয়ে নিতাম। ভাবতাম এই মাসে না লাগুক সামনের মাসে লেগে যাবে, কিন্তু দেখা যেত অনেক সময় যে জিনিসগুলো
প্রথম মাসটা ভালো মতন চললো, পরের মাসে হয়তো কিছুটা পোকা লেগে গেছে বা নষ্ট হয়ে গেছে, বা এমন হচ্ছে 2 মাসেও শেষ হয়নি, বা একদম নিচের দিকেই রয়ে গেছে, হয়তো সেইভাবে দেখা হয়নি, 2-1 মাস পরে দেখা গেলাম জিনিসটা একদম নষ্ট হয়ে গেছে। এর ফলে যেরকম জিনিসটাও নষ্ট হতো, আমার টাকাটাও নষ্ট হতো। তাই এখন কি করি, অনলাইনে আমি কিছু কম্বো জিনিস পাই, অনেকটা ছাড়ও পাই, সেই সব জিনিসগুলো কিন্তু অনলাইন থেকে নিয়ে নিই। আর আগেই বলে দিয়েছি, যেসব জিনিস ছোট ছোট জিনিস অল্প কিছু লাগবে, প্যাকেট জাতীয় জিনিস না আনলেও হবে, সেগুলো কিন্তু আমি সামনের দোকান থেকে নিয়ে নিই। আবার যদি সেই দোকানে না পাই, অন্য দোকান থেকেও নিয়ে নিই। এরকম 2-1টা দোকান মিলিয়ে যদি জিনিসটা আনা হয়, তাহলে কিন্তু আমার বাজেটের মধ্যে সব জিনিস পড়ে যায়। আগে আমি যেরকম দোকান থেকে যত টাকার মাসের মুদি সদাই আনতাম, এখন কিন্তু এইভাবে আনার ফলে কিন্তু আমার অনেকটা টাকা কিন্তু কম লাগে। আর এই যে দেখো আলু, আমি অনলাইন থেকে 1 কিলো আলু নিয়েছি 10 টাকা, যেটা এখানে কিন্তু অনেক বেশি দাম। আর এই যে আদাটা নিয়েছি, এই আদাটা কিন্তু 6 টাকা পড়েছে। আর এই আদাটা কিন্তু মোটামুটি 150 গ্রামের মতন এখানে আদা আছে। প্রথমে একটু ভয়ে ভয়ে নিয়েছি যে যদি ভালো না দেয়, কিন্তু দেখলাম বেশ ভালো দিয়েছে। আর এই দেখো স্টিলের বোতল, এই বোতলগুলো কিন্তু আমি জিজ্ঞাসা করেছিলাম এখানের দোকানে, আমার কাছে 250 টাকা করে চেয়েছিল, এবং এটা এখানে লেখাও আছে এগুলো 299 টাকা করে এক এক পিস, কিন্তু আমি এটা 99 টাকা করে পার পিস পেয়েছি। দুটো পড়েছে আমার 198 টাকা। প্রতি মাসে এইভাবেই কিন্তু আমি বাজেট করে মুদি সদাইটা আনি। এবার চলো তোমাদেরকে বলছি আমি কিভাবে এই সব মুদি সদাইগুলো গুছিয়ে রাখি, যার ফলে কোনো জিনিসই আমার চোখের আড়ালে যায় না। দেখো আমি এখন যে কৌটোটা মুছছি, এই কৌটোর মধ্যে এমন জিনিসগুলো রাখি ছোটোখাটো, যেগুলো হয়তো কিছুটা কৌটায় রেখেছি কিন্তু প্যাকেটটা পুরো শেষ হয়নি, সেগুলো গার্ডার দিয়ে এখানে রেখে দিই। যখন কৌটোর মালটা শেষ হয়ে যায়, তখন এখান থেকে আগে বার করি, এটা শেষ হওয়ার পরে নতুন একটা প্যাকেট খুলি। আর তোমরা যে আমার স্টিলের ওই ড্রামটা দেখলে, ওটার মধ্যে কিভাবে আমি রাখি দেখো, সবার নিচে ওই সব জিনিসগুলো রাখি যেগুলো আমার মাসের শেষের দিকে লাগবে, বা যেই সব জিনিস হয়তো 3-4টে করে অর্ডার করেছি, তার মধ্যে একটা প্যাকেট ওপরের দিকে রাখি আর বাকিগুলো নিচের দিকে রাখি। আবার গত মাসের যেই সব জিনিসগুলো বেঁচে গেছিলো, সেগুলোও আমি ওপরের দিকে রাখি, যাতে আগে সেগুলো শেষ হয়, তারপরে যে নতুন এই মাসের জিনিসগুলো এনেছি সেগুলো আমি ব্যবহার করব। দেখো এই যে চা পাতাটা রাখছি, এই কৌটাগুলো বলেছিল যে 500 গ্রামের জিনিস থাকে, কিন্তু দেখো 500 চা পাতা পুরোপুরি এই কৌটার মধ্যে ভরে না। তাই এই কৌটাটায় যতটুকু ভরছে বাকিটুকু কিন্তু আমি গার্ডার দিয়ে, ওই যে তোমাদের দেখালাম সাদা রঙের আমার একটা কৌটো রয়েছে, সেই কৌটোর মধ্যে রেখে দেবো চা পাতার ওই প্যাকেটটা। এইভাবেই কিন্তু আমি রেখে দিই। চলো তোমাদের সাথে বগর বগর করতে করতে আমার সব কৌটাকাটি ভরা হয়ে গেছে, এবার ঠিকঠাক জায়গায় রেখে দিই গে। আর আমার ঘরের মধ্যে সব থেকে পছন্দের তাক হচ্ছে এইটা। আমি তো অনেক লম্বা, তাই ওপরের তাকগুলোতে আমার সেরকমভাবে হাত যায় না বলে সেরকমভাবে জিনিস রাখি না। এই তাকটাতেই বেশিরভাগ দরকারি জিনিস রাখি। পেছন দিকে বড় কৌটাগুলো রাখি আর সামনের দিকে ছোট কৌটাগুলো রাখি। ওপরের তাকটাতেও জিনিস রাখি, তবে এমন সব জিনিস রাখি যেগুলো আমাকে মাসে 1বার কি 2বারই নামাতে হবে, কারণ ওই জিনিসগুলো নামাতে গেলে আমার টুলের দরকার হয়, তার জন্য। পুরো ঘেমে ঠেমে একেবারে জল হয়ে গেছি, আর দেখো হাঁপিয়ে গেছি। মানে সেই সন্ধ্যা থেকে বসেছি, এখন শেষ হলো, তাও পুরোপুরি শেষ হয়নি, মোটামুটি শেষ হয়েছে। তবে একটা রক্ষে এই 1 মাসের জন্য একদম ছুটি। ও দোতাকে নিয়ে ওর বাবা একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছে, ভীষণ জ্বালাতন করছে, শান্তি করে কিচ্ছু করতে দিচ্ছে না। আমি যেখানে যাচ্ছি পেছন পেছন যাচ্ছিল, তা নিয়ে গেছে, করা হয়ে গেল। এবার এখন ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব, তারপর দোতার খাবার তৈরি করবো। আর দেখো কটা বাজে, দেখো 9:30 বেজে গেছে, সেই সন্ধ্যা থেকে বসেছি। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা।